কোরআন যে কোনো মানব রচিত গ্রন্থ নয়, আজকের ভিডিওতে আমি এটাই প্রমাণ করব। আল্লাহ তাআলা বলেন, আর আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহু উপকার। আরবিতে এখানে ব্যবহার করা হয়েছে আংঝালা হাদিদ, যার অর্থ হলো আমি নাজিল করেছি। কোরআন নাজিল করার ক্ষেত্রে যে শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন, এখানে লোহার ক্ষেত্রেও একই শব্দ ব্যবহার করছেন। অর্থাৎ কোরআন যেমন এই পৃথিবীতে বিলংস করে না, পৃথিবীর কোনো এলিমেন্ট না, ঠিক একইভাবে লোহাও পৃথিবীর কোনো এলিমেন্ট না। ওই হিসাবে এখানে আনজালা অর্থাৎ নাজিল করা শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হলো, লোহার ক্ষেত্রে কেন নাজিল শব্দ ব্যবহার করা হয়েছে? আজকের আধুনিক বিজ্ঞান এটা বলে যে পৃথিবীতে যা আয়রন পাওয়া যায় তার বেশিরভাগ অংশই পৃথিবীতে তৈরি হয়নি। বিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর পূর্বে সুপারনোভা এক্সপ্লোশনের মাধ্যমে মহাকাশে আয়রন তৈরি হয় এবং মেটেরাইটের মাধ্যমে এটা পৃথিবীতে অবতীর্ণ হয়। অর্থাৎ লোহা উপর থেকে এসেছে, এটা পৃথিবীর কোনো এলিমেন্ট না। সো এটি এমন একটি নিখুঁত ও মহাজাগতিক বৈজ্ঞানিক তথ্য যা আবিষ্কার করতে মানুষের প্রায় 1400 শতাব্দী লেগে গেছে। তা 1400 বছর আগে একটি কিতাবে হুবহু মিল থাকাটা এটা প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের বুদ্ধির বা চিন্তার ফসল নয়। এটি নিশ্চিতভাবে তার বাণী, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যিনি এই নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করেন এবং যিনি খুব ভালোভাবে জানেন যে এই লোহা কখন এবং কোথায় কিভাবে সৃষ্টি হয়েছে এবং কিভাবে এবং কেন তা পৃথিবীতে অবতীর্ণ করা হয়েছে। সো এটি মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার এক জ্বলন্ত নিদর্শন, যা প্রমাণ করে এটি কোনো মানবরচিত গ্রন্থ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।